বন্ধুরা, চিকেন রান্নার তো আমরা সবাই জানি তুই, কিন্তু কালারফুল চিকেন রান্না অনেকে করতে পারে না। অনেকে রান্না করতে গেলে কালারটা কালো হয় আর না একদম পাতলা পাতলা হয়। তো এই বন্ধুরা, আজকে আমি চিকেন একদম খুবই সহজ আর খুবই সুন্দর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। চিকেনটা এখানে একটা চিকেন আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই এই যে রেডি করে নিলাম, শুকনো লঙ্কা বেটে নিলাম। তো একটু বড় বড় করে আজকে মশলা আমি রেডি করে নিলাম। তো শুধু জিরা, আদা এই দুইটা একটু মিক্স করে বেটে নিলাম আর সবগুলো একটু বড় বড় করে নিলাম। রসুনটা ছেঁচে নিলাম, কারণ রসুনটা এভাবে দিলে আরও বেশি মজা হয়। তো আমি যেভাবে আজকে রান্নাটা করব তোমরা সবাই পারবে। আর চিকেনের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু একটু বড় বড় করে কেটে নিলাম। তো আলু একটু লালচে লালচে হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। একটা মুরগির আমি সবগুলোই দিয়ে দিলাম। দেখতে পেলে সব একদম গিলিয়া কলিজা সব শুধু পা চারা আমি সবগুলোই দিয়ে দিলাম। তো এখন এই যে আমি ঢাকনা দিয়ে দিয়ে প্রায় 10 মিনিটের মতন প্রথমে কষিয়ে নেব, পরে আস্তে আস্তে এখানে আমি মশলা ব্যবহার করব। তো ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন একটু সিদ্ধ করে নিলাম। এখানে পরিমাণ মতন লবণ দিলাম। লবণটা প্রথমে দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি এখনও কোনো মশলা ব্যবহার করিনি, যেহেতু লেগে লেগে না যায় সেই জন্য আমি আগেই লবণটা দিয়ে দিলাম। তো লবণ থেকে জলটা ছেড়ে দেবে, সেজন্যে এখন এই যে পেঁয়াজ দিয়ে দেবো। একদম পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়ে নিলাম। তো আস্তে আস্তে আমি এখানে সবগুলা মশলা আমি ব্যবহার করব। রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরা, টমেটো, এখানে একটা টমেটো আছে, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর এখন কিন্তু আমি লঙ্কা দেব না, মরিচটা এখন দিলে তাহলে তরকারিটা রান্না করতে অসুবিধা হবে, একটু দগ বের হবে। সেজন্য মরিচটা একদমই জল দেওয়ার আগে আগে দিয়ে দেব। তো এখন মশলাটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু চিকেনটা রান্না করলে খুব বেশি কষানো যাবে না, মানে 80% কষাতে হবে। তো এখন এখানে পরিমাণ মতন এখন হলুদ দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু আমি বললাম কষানো যাবে না, তাহলে মাংসর স্বাদ হবে না। তো এখন দেখো হলুদ দিয়ে তারপর আমি এখন লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে বেশিক্ষণ আমি আর কষাবো না, হালকা একটু প্রায় 5 মিনিটের মতন আমি কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিব। তো আমি আজকে চিকেনটা কিন্তু আমি ঝোল রান্না করব, পাতলা একদমই পাতলা ঝোল করব। তো তোমরা চাইলে এটাকে ভুনাও করতে পারবে, ভুনা করলেও অনেক মজা হবে। তো আমি ভুনা আজকে করব না, আমার কাছে পাতলা ঝোলটাই এভাবে রান্না করলে বেশি মজা লাগে। তো সেজন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে রেখে দেব। দেখতে পেলে আমি অনেকটাই জল দিয়ে দিলাম। আমি একদমই বেশি কষাবো না বলে দিলাম, কিন্তু কষানো এত কম হয়নি। একদম দেখো আলুগুলো আমার একদমই গলে গলে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে আমি কষানো কম হলো, কিন্তু না, কষানো একদমও মানে কম করিনি আমি, একদমই কষানোটা ঠিক হয়ে গেছে। তো এই যে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি বাটা। এই যে দেখো পাতলা পাতলা একটু ঝোল রেখে দিলাম। তো এভাবে কিন্তু বড় ছোট সবাই কিন্তু পছন্দ করবে। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বা রুটি, পরোটা, তোমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু ভয়েস সুন্দরভাবে দিতে পারি না, কথা গুছিয়ে কথা বলতে পারি না। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা প্লিজ কিছু মনে করবে না, নিজেদের একজন মনে করে প্লিজ সব কিছু একটু নিজেদের মতন করে নেবে।
তো এই যে দেখো এই চিকেনটা আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে রেসিপি কেমন হলো, ধন্যবাদ। এই চিকেন রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। টাটা।